রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখসৃত কিছু হাদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব। অধ্যায় হলো অহংকার, আত্মগর্ব, আত্মপূজা ও আত্মরায়। এগুলোর অধ্যায়ে কিছু হাদিস আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। বড় মনে করা, নিজের বড়ত্ব প্রকাশ করা, নিজেকে নিজে বেশি ভালো মনে করা, নিজে নিজকে বেশি পছন্দ করা। হাদিস হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ইরশাদ রয়েছে, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে প্রবেশ করবে না, এবং যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সেও জান্নাত পাবে না। মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। হাদিস হযরত মুসলিম ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অহংকার করতে থাকে এবং নিজেকে ভালো মনে করতে থাকে এই পর্যন্ত যে তার নাম জালেমের তালিকাভুক্ত করে দেওয়া হয়, অতঃপর তার সাথে ওইরূপ ব্যবহার করা হয় সে যে রূপ ব্যবহারের যোগ্য, অতঃপর তাকে শাস্তি দেওয়া হয়। তিরমিজি শরীফ। অপর আরেকটা হাদিসে হযরত ওমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহবুবে খোদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, অহংকারীরা কিয়ামতের দিবসে পিপীলিকার ন্যায় হবে। হাসরবাসীগণ তাদেরকে পা দিয়ে মলতে থাকবে, চতুর্দিক থেকে অগ্নি তাদেরকে বেষ্টন করে নিবে। জাহান্নামের একটি বিশেষ কারাগারে তাদের শাস্তি দেওয়া হবে, যার নাম বুয়েস হবে। তাদের উপর প্রচণ্ড উত্তপ্ত আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং তাদেরকে জাহান্নামীদেরকে ক্ষত বিক্ষত স্থান হতে নির্গত কাঁচা রক্ত পান করতে দেওয়া হবে, অর্থাৎ এই সমস্ত হতভাগাদের যার পরনে অপমান করা হবে। তিরমিজি শরীফ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।